আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে এই আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাও তো না লাগে, শাসা করতেছে, হালকা সরাই নিছে, অথবা ফিসে লইয়া যান হালকা, যাতে আমারও লাগে মাও তো না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো, আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনূস তো নাই। যেই পয়গম্বর একদিন 2 দিন লাগো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। 1টা 2টা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমন কি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দারে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নিনওয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে। ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। আমি আপনাদের সামনে আজকে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, যেটা আল্লাহ নিজেই বলছেন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন হলো, মাছওয়ালার ঘটনার থেকে আপনি পাবেন কি? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের অনেক কিছু শিখার আছে। আল্লাহ নিজেই বলছে, আমি বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা। সাহিবিল হুদ, এটা মাছওয়ালা।
মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে এবং আমাদেরকে বলছে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আপনারা কি করবেন? মনোযোগ দিবেন নি? মনোযোগ দেন। মাছওয়ালা এটা কিন্তু একটা উপাধি। যাকে মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে উনি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ আসেনি? থাকলে হয়ে নেবেন। মাছওয়ালা হলো একটা উপাধি। যেমন আমাদের রাসূলকে আল্লাহ কম্বলওয়ালা ওইলা ডাক দিছে, হ্যাঁ, কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ঠিক এইভাবে আল্লাহ উপাধি দুইটা ডাক দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ বিক্রিও করতেন না, মাছের চাষও করতেন না। তাহলে মাছওয়ালা বললো কেন? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, তাই ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালার ঘটনা আমরা কেন শুনবো? এখান থেকে আমাদের শিক্ষার আছে। পৃথিবীতে প্রায় 2 লক্ষ, কেউ কয় 1,24,000 মতান্তরে পয়গম্বর নবী রাসূল পাঠাইছে। আল্লাহ ভালো জানে, এর চেয়ে বেশিও পাঠাইছে, আল্লাহ ভালো জানে। তো নবী রাসূল যে দুনিয়াতে আসছেন এর মধ্যে 2 জন নবী বাদে সমস্ত নবীরা এই একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। আমার কথা বুঝতেছে? বুঝলে হানা কইেন। একবারে চুপ থাকলে আমি বুঝি যে আমার কথা বুঝেন না। আর আমি ঘুরায় গাড়াইয়া সিলেটের ভিতরে, কিন্তু আমার বাড়ি সিলেটের ভিতরে, অভিগঞ্জা। বুঝতেন না কি তার লাগি? সকল তো বুঝার কথা। তার লাগে আপনারা যদি একটু আমার লগে হা না কইন তাহলে আমার কথা কইতে সুবিধা হইব। হ্যাঁ, আমি ওই যখন দূরে কোথাও যাই তখন বলতে হয় যে আমার কথা বুঝেননি। সিলেটে যদি কখন লাগে কথা বুঝেননি, তে তো সেটা হাস্যকর কথা, ঠিক নেই। এই জন্য আপনারা একটু হা না কইন আমার লগে। তো সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া রক্ত জড়াইছে। কথা কন্যা দিতে ইয়া আল্লাহ, ময়মনসিংহের মতো শুরু করে দিছে। ফাবনা উপনা ইতানে গেলে কাতকুতানি দিল, হাসি দেয় না। বগুলের নিচে গুতা দেনের পরে হাসি দেয় না। 3 দিন পরে মনে হয় যে আমার একটা গুতা দিছে, এখন আমার হাসি দেওয়া দরকার। এই তালের মানুষ। আমরা সিলেটের মানুষ তো ভিন্ন। আমরা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক না? আপনারা আওয়াজ হইতে বেশি। সিলেট থেকে কিন্তু আওয়াজ শুরু হয়েছিল। তো আওয়াজ আপনারা থেকে শুরু, আপনারা বললে গেলে তো চলবে না। বলুন, নবী রাসূলগণ যারা দাওয়াত দিছে 2 জন বাদে সবাই মার খাইছে কিনা? রক্তাক্ত হয়েছে। কাজটা কি সহজ? নবীওয়ালা কাজ এটা সহজ না। এটা যত পয়গম্বররা দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, মার খাইছে, রক্তাক্ত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। এই কাজ যদি নবীরা করতে গিয়ে মায়ের খায়, রক্তাক্ত হয়, আমি আপনি যদি সেম কাজ করি, আমরা কিন্তু আমার যখন রসগোল্লা খাইব না, আমরা মায়ের খাইতে হইব, মায়ের খাইতে হইব। এটা ওই বুঝা নিতে হবে আপনি, যেটা নবীওয়ালা কাজ। এই কাজ যদি করতে যাই, বাধা আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব। বাস্তব না বাস্তব? নবীওয়ালা কাজ করতে গিয়ে যেমন নবীরা মার খাইছে, নবী নাই, এখন নবীওয়ালা কাজ যারা করতেছে অধিকাংশ মানুষ এই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে। কারণটা কি? কারণ একটাই, পয়গম্বর নবী রাসূলরা যেই কাজ করতে, উলামায়ে কেরামরা সেই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালে বন্দী। সুতরাং এটা আজকের থেকে নয়, এটা বহু বছর আগ থেকে সিস্টেম চালু। ভালো কাজে সতেক বাধা হয়, ঠিক কিনা? সব কথা কি সবার কাছে মজা লাগেনি? অনেক কথা আছে করল্লার চেয়েও তিতা। তো মাত্র 2 জন নবী, এরা মাইরও খাইছে না, গালিও শুনছে না, লাঞ্ছিত হইছে না। 2 জন নবী, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি না মাইর খাইছে না গালি শুনছে। কেন? কারণ উনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। ওনার মারতো কে? কথা বল না দি। আদম নবীরে মারতো কে? মানুষ থাকলে না মারতো? মানুষ হতে উনি এই ফাঁকে দিয়ে উনি বাচ্চা গেছে, মাইরও খাইছে না, গালিও শুনছে না।
গেল একজন। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, গালিও শুনছে না, কিন্তু উনি তো প্রথম মানুষ না। উনি মার খেলো না কেন, গালিও শুনলো না কেন? তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ। বলুন উনি কি ছিলেন? প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি, কথা বল না দি দিনছেন প্রধানমন্ত্রী একটা গালি, কালকে আপনি থাকবেন নি, আপনি নাই, কথা বল না দি। প্রধানমন্ত্রী কেউ গালি দিলে কালকে থাকবেন, আপনি নাই। ঠিক তেমনি ভাবে বাদশাহ হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই, মারবো তো দূরের কথা। আর বাদশাহ শুধু খাটো বাদশাহ না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাদশাহ নয়, রাশিয়ার পুতিনের মতো বাদশাহ নয়, কথা কই না দি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাদশাহ নয়। জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার বাহিনী মানুষ, তার বাহিনী কি? যদিও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপরে ব্যাটালিয়ান, আরো কত কিছু থাকে, কিন্তু পুরাই তো মানুষ, পোশাকের ভিন্ন, কথা হয় না দি। কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন, মানুষ যেমন বাহিনী, জিন্নাত ওনার বাহিনী, জিন বাহিনী। চিন্তা করে, মানুষের ঠেলাই সহ্য করুন যায় না, আর যদি জিন হয় বাহিনী, কি করবো চিন্তা করেন। আসাইরা মেরে লিল, এরপর হইল পক্ষীকুল, পাখি পর্যন্ত ওনার বাহিনী। পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, যেমন হুদহুদ পাখি মন্ত্রী ছিল, ফানি মন্ত্রী। তো সুলাইমান নবী সাধারণ কোন বাদশা নয়, উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমারে দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই, কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না, এমনটা আমারে দেন। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন উনারে এমন রাজত্বই দিছে যে উনার মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না, এর আগেও কেউ ছিল না। সুবহানাল্লাহ। লম্বা সময় নাই, এটা ভূমিকা তো অনেক সময় চলে যাবে, এখন সংক্ষেপে। এই 2 জন খালি মার খাইছে না। এখন আসুন, বাকি সমস্ত নবীরা মার খাইছে। যে মাছওয়ালার কথা আমরা বলতেছি, এই মাছওয়ালার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস পয়গম্বর একা দ্বারা 40 বছর কালেমার দাওয়াত দিছে। বলুন কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, একটা মানুষও কালেমা পড়ে নাই। নাউজুবিল্লাহ। মানে আপনারাই কোন 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিল, একটা মানুষ কালেমা পড়ছে না, কি পরিমাণের শয়তানে লড়াইছে, কথা বল না দি। এরা কি সাধারণ শয়তানে লড়াইছে যে পয়গম্বরের কথাও এর কলিজা নরম হইছে না? কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ শয়তান ছিল। অপমানিত হইছে হযরত ইউনুস নবী। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা তো কেউ পড়লই না, বরং টিটকারি, মস্কারি, মার ধর, বিভিন্ন হামলা মামলা ওনার নামে। শেষে উনি কয় আল্লাহ 40 বছর দাওয়াত দিছে, এমন মানুষ যে কালেমা তো পড়লই না, উল্টা আমার সাথে ফাজলামি করে। বিচার দিছে আপনার কাছে, কিতা করবেন আপনি সিদ্ধান্ত নেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে, উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে। এখন আল্লাহ কয় আপনি যেহেতু অভিযোগ আমার কাছে দিয়া দিছেন, তাহলে এদেরকে বইলা দেন যে আমি ও চিরেই তাদের উপরে গজব দিব। বলুন কে বলছে? ও চিরেই গজব দিব, ধ্বংস করব। ইউনুস নবী আবার কাছে গিয়া কয় সারাটা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার একেবারে ফিরালাইছ, দাওয়াত দেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে তোমাদেরকে বারবার আমি তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কালেমার দাওয়াত তোমাদের কাছে দিতেছি, আমার সাথে করো ফাজলামি, করো টিটকারি আর মস্কারি। তেহন হুনো ও চিরেই আল্লাহ তোমরা ধ্বংস করতেছে গজব দিয়া। এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, কথা বল না দি। মানে আমি যদি কই যে কয়ও এই দিক দিয়ে এমন তুফান আইতাছে, ফ্যান্ডেল ম্যান্ডেল উড়াই আপনার সুদ দানিয়ে আরো ভালাইব, আমি দেখতেছি লক্ষণ খুব খারাপ। সত্য মিথ্যা পরে কিন্তু একটা ভয় তো হওয়ার কথা যে নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটছে, নাইলে অতি বিচার এই কথা হওয়ার কথা না। এখন দেখা যায় আপনারা খার ইয়ার ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছেন, খবর দুলায় নাচতেছেন, খবর আয় না কেরে, আয় না কেরে। এটা একটা টিটকারি মস্কারি না, আল্লাহর সাথে ফাজলামি না।
ইউনুস নবী কইছে গজব আইতাছে, এরা কইতে আইব কোন সময়? তাড়াতাড়ি ফাটাইতে কোন, তাড়াতাড়ি ফাটাইতে কোন, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে যে ঘটনা কি। আমি কইলাম গজব আইতেছে, ভয় পাইব, মা উল্টা কয় আয় না কেন, আমরা তো প্রস্তুত। এখন ইউনুস নবীর কয় ইউনুস দাঁড়াও, গজব দে ফাটাইব, কোন দিন ফাটাইব, দিন তারিখ দেও, তারিখ ঠিক করো। ইউনুস নবী সব বনা এটা মারাত্মক। ভাই আল্লাহ আমরা তো কজন গজব দিবে, তখন এরা তারিখ সেটা আপনি দিন তারিখ ঠিক করতেন। এরা তারিখ লিখা এরপরে প্রস্তুত নিব, আপনার সাথে মোকাবেলা করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ এখন সব বনাস একটা কাজ করেন, তার বাদ রাখতেন কিনা কইয়া দেন। 3 দিনের ভিতরে এরা আমি শেষ করতেছি। কয়দিনের ভিতরে? এরা কোন বলে 3 দিনের ভিতরে তারে আমি এমন সুবানি সুবাম, খালি কুবা শামসুর মতো কুবা মন কইয়া দেন গেলাম। ইউনুস নবী আবার গিয়া কয় না, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না। এরপরে কইলাম গজব আসবে, আমার জিজ্ঞাসা গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম। আর 3 দিন আছে, কয়দিন অপেক্ষা কর, তোরা ধ্বংস করবো। এরা কয় অসুবিধা নেই, আমরা প্রস্তুত। ইউনুস নবী কইতে তোরা গজবে ধ্বংস হ, সালাম আলকি দিয়া ইউনুস নবী গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবো, তো জায়গা ত্যাগ করা দরকার না। ইউনুস নবী জায়গা ছেড়ে দিছে, সেইটা দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে গা, আর রয়েছে কদিন। এখন যেই শহরে গজব আসবে শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? সবটি শয়তানের খারা জিলকি আছে, একটা বলা না। কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরা নাবিতে মূর্ছা মারছে। এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো। শুনো, লোকটাই একা দাঁড়ায় 40 বছর আমরা দাওয়াত দিছি, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি। 40 বছর পরে আমরা কয় গজব দিব। আবার আমরাই কইছি গজব কখন দিব, সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই। কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিয়ে গেছে। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে কথা ঠিক নেই। এরার গোত্রের মানুষ এরারে বুঝাইতেছে, শুনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো, যদি আয়া পড়ে তে তোমরা করবা কিতা? কহ কথা তো ঠিক, যদি আয়া পড়ে আমরা তো একটা ব্যবস্থা নিতে দিব। বলে হ ব্যবস্থা নিতে, তোমরা কেমনে ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশনে, কেউ কয় আইব নি, কেউ কয় যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয় শুনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে। কিন্তু একটা সিম্পটম হলো, যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনুস নবীরে পাওয়া যায়, বুঝবা গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতেছি। এরা বক্তব্য হইল, যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনুস নবীরে ফায়ালাও, তাহলে বুঝবা যে গজব বুঝবাই, তাহলে উদা বাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনুস নবীরে না পাও, তো বুঝা নিও তোমরা কপালে ঠাড়া পড়বো। এরা কথা ঠিক। এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনুস কই আছে তুগায় নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনুস নবীরে পাওয়া যায় না। লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন। আকাশের রং পরিবর্তন তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে। এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছি নি গজব কথা না কইলে তুই তো না, আপনারা মনে বিরক্ত লাগতেছে। বিরক্ত এই মানে যত সময় যাইতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছি নি গজব সব্যনাশ সব্যনাশ, ইউনুস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হইছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে। এখন শিক্ষা শুরু করছে। ধরছিনি আল্লাহ, কথা হয় না। 4 লক্ষ মানুষ
নিনওয়া নামক শহরের মধ্যে বসবাস করত একজন দুইজন নয় 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসাবে আল্লাহ পাঠাইলেন। একদিন দুই দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত তাদের দারে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন। কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো, কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনওয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ, এত বিরক্ত লাগে এই আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাও তো না লাগে, শাসা করতেছে, হালকা সরাই দিছে, অথবা ফিসেল হয়ে যান হালকা, যাতে আমারও লাগে মাও তো না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো, আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনূস তো নাই। সেই পয়গম্বর একদিন দুই দিন লাগো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দারে দারে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমন কি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দে রে, আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল,
নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নেনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে আমি গজব উঠায়া নিব। যুবক ভাইরা, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইলো, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল? এখান থেকেও আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে, আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাঙ্কিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। এই কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কন্যা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটা ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা কইনা দি, ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলেছে। কথা বুঝতেছেন? আমাদের 2 জন মুসলমান ভাইকে বাইরে মেরে দিয়েছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত, কিন্তু মুসলমান 2 জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া ভাই আপনি কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে? আজকে অমুক নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বেরিয়েছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে প্রায় 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা ঠান দিতে গিয়ে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। একজনের কাছে অমুকে বিয়ে করছিল, আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। নাটকের পরের নাটক। কথা ঠিক নেই? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু। হেমাদা বড় ঘটনা, 2 জন মুসলমান মাইরে লইল। হেমাদা এসে কোন নায়িকার বিয়ে ভেঙে গেছে, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে, উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, 3য় নাম্বার বিয়ে করবে, 2 বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এইগুলো ফালতু যত নিউজ আছে, এরা এগুলো প্রচার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? এটা কি আমরা বুঝি না? আমরা কি আমরা বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু, এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দিয়া দেয়। এই আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। সারা দেশের মধ্যে অনাবৃষ্টি, আলেম ওলামারা চোখের পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা। সম্মানিত শুধু আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল ফাফের মেইন কারখানাগুলি এরা নিতে খবর না, এরা এসির ভিতরে বইয়ে রয়েছে। এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখুন, হিট অফিসার কি স্মার্ট রে ভাই। তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতে গো, আয়া কয় পাতলা খাবার করতে হবে।
মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে এবার পানি ঠান্ডা খাওয়ান যেত না, ওতা ওতা আমরা শিখায় হন তাই। ইতা জাতির সাথে একটা তামাশা চলতেছে না, বড় মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কই দম লাগবে, তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া একটা বাড়িতে জিগাইবার লাগিয়া, মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে। আরে এরা বই খোনা এসির ভিতরে, ঠান্ডা বাতাস এরা শুলে লাগতো, যারা কই যেতে হয় বাইরে যাম, ছাতি লইয়া বাইরে আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম, এটা 80 ওটার কথা না। নাম হইল হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। কি যে তাল বাহানার থামসা চলতেছে, এটা আপনারা কিতা বুঝাইতে বুঝায়, রীতিমতো ফাইজলামি চলতেছে। আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে, এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে। কত নিউজ পয়দা হইছে এর খবর নাই, ওই কোন নায়িকা কোন ড্রেস পরছে এটা পত্রিকার হেডলাইনে থাকে। বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত, ইতা নিউজ হয় না হেডলাইনে, হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে, তোরা লজ্জা করে না? এক একটার বিয়া হয় 5টা আর 6টা, ইতা বিয়া 2 মাস 3 মাসও টিকা না, ইতা বিয়া ছুটে আর ধরে খেড়ায় বিয়া করে, খেড়ায় বাচ্চা জন্ম দেয়, কোনো খবরই তো পাওয়া যায় না, ইতা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ। বাংলাদেশের সমস্যার অভাব নাই, তিতা ফাইজলামি চলতেছে। আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে। তখন আমরা খান লইবনি না, প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে আল্লাহর কাছে, যে আমরা খাম কুখাম দিনের খাম কোনো খাম বাদ তো রাখছি না, আল্লাহ আমরা মাপ চাই, আপনি রহমতের বৃষ্টি দেন, খাল হয়ে দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবো। অপরাধ যেখানে করছি এরা এসির ভিতরে, এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে। তখন ঠিক যুবক ভাই, গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই, কথা কয় না, এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। নামক শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো, আমার আল্লাহ গজবটা উঠায় আনিল। আল্লাহ বলে, জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নিনোয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ইমানদার। ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে, তাই আমি গজব দিব না। গজব আল্লাহ উঠায় আনিছে, চিৎকার দিয়া কোন সুবহান। গজব কিন্তু উঠায় আনিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজনে কালেমা পড়ছে না, গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা ওয়াজান্নুন। আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসওয়ালার ঘটনা শুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালাকে ইউনুস পয়গম্বর, আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালা কি করছে? নিনোয়া নামক শহরের মানুষগুলি কালেমা পয়রা ঈমান আনলো, ঈমান আনলো। ইউনুস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে। নিনোয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা। ইউনুস নবীরে কয়, ও ইউনুস, তুমি না বলছো নিনোয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, দিন তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে, হয় কিচ্ছু হইল না। দিন আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এরা আগের থেকে ভালো আছে। ইউনুস নবী কয়, সর্বনাশ, এটা কি তা? আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম, আল্লাহ গজব দিবতে, আমি তো তৎক্ষণে জানি সব ধ্বংস হয়ে গেছে। না 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 না, আমি আইবার সহ দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এরার কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, এ আরো মারাত্মক মাথা পাতলা। কথা ঠিক নেই, তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনুস নবীরে কয় গজব দিছে না, এরা ধ্বংস হয়েছে না। ইউনুস নবী কয় সব্বনা, সব্বনা, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি, আমার বাইরে মেরে লিব। হ্যাঁ, যে বেচারা রে গজব আইব কোন দিন, দিন তারিখ লয়,
ওন 3 তারিখ দিছে গজব পাইছে না, 40 বছর দাওয়াত দিছে, একটা কালেমা পড়ছে না, নবীরা আগেও মারছে, রক্তাক্ত করছে, ওহন গজবের তারিখ দিয়ে তো গজব পাইছে না, তো গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লিব? নবীর ধারণা তো ঠিক আছে, বাইরে মেরে লিব আমারে, সুতরাং যাওয়া যাবে না। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না, সব বনাসিতা যে খারাপের খারাপ, ওখানে আবার গজবের তারিখ দিয়েছি, গজব হয়েছে না, আরো উশৃঙ্খল হয়ে গেছে। উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর শহরে যেতাম না, আমি দেশটাই ছেড়ে দিব। কি দেখো দেশ ছেড়ে দিব। এই যে দেশ ছেড়ে দিব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার কথা কি বুঝতেছে? এটা উনি কোনো গুনাহ করছে না, বড় ধরনের অপরাধও করছে না। গুনাহ এক জিনিস, অপছন্দ আরেক জিনিস। কথা কই না দি? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এত পরিষ্কার, আমরা এটা বিশ্বাস করি নবীরার কোনো গুনাহ নাই। কথা কই না দি? এরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, নবীরা মাঝে মধ্যে ভুল করছে, এটা ইচ্ছাকৃত না, আল্লাহ নিজে করাইছে। কথা কই না দি? বলেন নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছে, এইটা হলো আমাদের আকীদা। আল্লাহ কেন করেছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কই না দি? নবীরারে ভুল করেছে কেন? আমরা শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নামাজ দে আমরা পড়ি, মাঝে মধ্যে ভুল হইলে সেজদা দেই না, এটা করতে শিখছি। এটা কেমনে হইল? নবীরে যদি আল্লাহ ভুল না করে তো আমরা সেজদা চিনতাম, জানতাম। এই জন্য আল্লাহ নবীরে নামাজে ফেস লাগাইছে, লাগাই কইছে যে এখন ফেস লাগছে নি, বলে হ সেজদা দেন, দিছি। এইটা আমার উম্মত শিখছে। কথা কই না দি? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা ভুল করেন নাই, আল্লাহ করাইতো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? এখন আসুন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশে থাকতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত না, তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত। কিন্তু ওটা বড় ধরনের কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ। কারণ উনি যেহেতু পয়গম্বর, উনার উচিত ছিল ওহি আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউট্রাল থাকা। কথা কই না দি? জায়গার থাকার দরকার ছিল যে আল্লাহ কিতা কয় আগে ওইটা অন্য লই। কিন্তু আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়ে আমি বিদেশ যাবো না। উনার যে সিদ্ধান্ত এই কাজ, উনি ওনার স্ত্রী আর 2 সন্তান হলে এখন চল আমরা যাই, কই যাবেন? বলে যে আনতে চোখ দেয় যাবো না। এখন বিবিরে লয়ে যখন খালি ফা বাড়াইছে, আল্লাহ পাকরাও করছে। কিতা করছে? আল্লাহ ধরে লিছে। কিতা করছে? ধরে লিছে। পয়গম্বর হতে পারে, কিন্তু আল্লাহ ধরে লিছে। উনি কল্পনাও করে না এতটুক ভুলের কারণে আল্লাহ ওনারও ধরবো, কিন্তু এমন ধরা ধরছে, সাংঘাতিক ধরা ধরছে। ওই শুরু হইব এখান থেকে। ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা। বলুন কার ঘটনা? আপনারা বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইলে আমার 3টা বল সুবিধা, সাইরা দিতে আমার সুবিধা বেশি, কারণ ভাইতে গরমে সব। এই যুবক ভাই, ওয়াজান্নুদ মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালায় কি সিদ্ধান্ত নিছে? মাছওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া দেশটা ছাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে। যেই মাত্র কদম দিল, আল্লাহ পছন্দ করছে, মালিক পাকরাও করছে। মালিক এটা পছন্দ করে নাই। যেই মাত্র স্ত্রী আর 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশে যাবে গো, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা কেছে। বকাটে বুঝেননি? লুচ্চা কোম্পানির সদস্য। লুচ্চা বুঝেননি? বড় সুন্দর বউ আছে, এরপরে হেড চোখ বালানা, তেরা বেখা চায়, এরকম লোক আছে নি? এর বউ আছে সুন্দর, কিন্তু এরপরে চোখটা বড় খারাপ। এরকম কিছু লুচ্চা কোম্পানির সদস্য কিছু লোক রাখছে রাস্তা, যে সুন্দর সুন্দর মহিলা দেখলে এরা দৌড়ে লুই পড়বে আমার কাছে। তেরা কয়েকজন খারিয়া কয়, ইউনুস তুমি চলে যাও, তোমার বউ দিয়া যাও, তুমি যাও, কোনো অসুবিধা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতে লাগলো, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার বেবির সাথে তোমরা বেয়াদবি করো না। কিন্তু সূরে তো আর ধর্মের কাহিনী শুনে না। এরা হলো বকাটে, এরা হলো চরিত্র খারাপ। এরা কয় তুমি চলে যাও, তোমার বিবিটারে দিয়ে যাও, এটা আমাদের বসের অর্ডার। হযরত ইউনূস আলাইহিস চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মতো চলে যান, আমাকে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ। ইউনূস
আমার দুইটা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে, চিন্তা করবেন না। ইউনুস নবী এই কথা শোনার পরে দুইটা ছেলে লইয়া দেশ সাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। বিবিটার লইয়া গেল বকাটে, ছেলেরা দুইটা নিয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান লইয়া দেশ সাইরা বিদেশ যাবে এমন অবস্থায় একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন। দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়, এই জাহাজ দিয়ে দেশ ছাড়বে। উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে, বাচ্চা একটা এই কুলে আর একটা এই কুলে, এমনি তাকায়া দেখে একটা মাছ আইসা ইউনুসের ছোট ছেলেটারে নিয়ে গেছে। এটা বুঝতেছেন আপনারা? ধরছিনি আল্লাহ, কথা কই না দি। ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেল। এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাপা মেরে বড় ছেলে